পাখনা দেখো, পাখনা, পাখনার মধ্যে লোম থাকে বেশি। ওই যে এখানে সাদা সাদা এই লোম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি, একটু লং। সবসময় তো এখন শর্ট ভিডিও দেওয়া হয় 30 সেকেন্ড 40 সেকেন্ড, যাই হোক। তো আজকে সারাদিন আমি কি করছি অল্প একটু সময়ের একটা ভিডিও আপনার সাথে শেয়ার করছি। তো আজকে বাসায় রান্না করা হবে দেশি মুরগি। এটা একদম পিওর দেশি মুরগি। আমার হাজব্যান্ড গ্রামে গিয়ে, মানে গ্রামের একটা বাজারে গিয়ে দেন কিনে নিয়ে আসছে। আমার হেল্পিং হ্যান্ড এটা কাটার সময় একদম তার মানে 12টা বেজে গিয়েছিল, এত শক্ত ছিল। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু দেশি মুরগি অনেক শখ করে আনা হয়েছে, যাতে করে কোনো রকম ব্লান্ডার না হয়ে যায়। কিন্তু এখানে ব্লান্ডার অলরেডি করে ফেলেছিল আমার হেল্পিং হ্যান্ড, পুরোটা ম্যানেজ দিয়েছে কোনোভাবে, মানে পানিটা একটু বেশি দিয়ে ফেলেছিল। তো যাই হোক, ওটা আলহামদুলিল্লাহ লাস্টে খুব ভালোই হয়েছিল, একদম অনেক অনেক টেস্টি হয়েছিল। মানে খুবই টেস্টি হয়েছিল, যেমন মাংসর টেস্ট যেমন, এমনি রান্নাটাও খুব মজা হয়েছিল। তো রান্না শেষ করতে না করতে আমার হাজবেন্ড হচ্ছে এতগুলো সবজি নিয়ে আসছে বাজার থেকে, একসাথে অনেক গুলো নিয়ে আসছে, যাতে অনেকদিন মানে খেতে পারি 4-5 দিন। এখানে আনা হয়েছে ফুলকপি, পাতাকপি, গাজর, শিম, লতি, তরকারিতে শক্ত হয়ে বেগুন, থাকা সেই টমেটো, তরকারি ভালো লাগে না অ্যান্ড বেশি। আরো কি কি মিষ্টি কুমড়া, এগুলো আনা হয়েছে। তো এগুলো সব ফ্রিজে উঠিয়ে রাখা হলো। এখন যে মাছগুলো নিয়ে আসছে সেগুলো এখন ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে, কারণ এতগুলো টাইপের মাছ আমার হেল্পিং হ্যান্ড কেটে শেষ করতে পারবে না আজকে, and অনেক প্যারা হয়ে যাবে। আর এগুলো একসাথে মানে যদি ক্লিন করেও রাখে, ওভাবে ভালো মতো ক্লিন হবে না। তো সেজন্য আমি কিছু মাছ যেগুলো ফ্রিজে রাখা যাবে, পরবর্তীতে আবার সেগুলো পরিষ্কার করা যাবে, ওই টাইপের মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি। অ্যান্ড বাদ বাকিগুলো হচ্ছে ও আবার কেটে নিচ্ছে, যেগুলো একটু বড় সাইজের মাছগুলো, মানে এই ভাজি করার জন্য বা রান্না করার জন্য যে মাছগুলো, সেগুলো একটু ক্লিন করে দেন রেখে দেবে।